আজকে আমি মুরগির খামারে। মনে করেন যে এক বছর হিসাব করলে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ সাদ দিয়ে বাজার ওঠানামা হয়, ভাড়া কমা হয়, সব মিলিয়ে আছে আমার তাও আপনার 1,20,00,000-এর উপরে আমার বাৎসরিক আয়। আপনাদের শুনে হয়তো বিশ্বাস হবে না, আজকে আমি এমন একটি খামারে এসেছি। আমাদের এই খামারি ভাই প্রতি বছরে 1,20,00,000 টাকা ডিমই বিক্রি করেন। এই খামারটি শুরু হয়েছিল সাধারণভাবে। যিনি এই খামারটি পরিচালনা করছেন তিনি দেখিয়ে দিয়েছেন পরিশ্রম আর সাহস থাকলে খুবই ক্ষুদ্র জিনিস থেকেও বড় সাফল্য পাওয়া সম্ভব। আপনি যদি একটি মুরগির খামার দেওয়ার পরিকল্পনা করেন বা ভবিষ্যতে দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে বেশ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। তার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো আপনাকে মুরগির রোগ নির্ণয় করা জানতে হবে এবং প্রথমে আপনি অল্প দিয়ে শুরু করবেন। প্রথমে যদি বেশি দিয়ে শুরু করেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কিন্তু লসের শিকার হতে পারেন। তাই আপনি প্রথমে আপনার স্থানীয় খামারিদের সাথে পরামর্শ নেবেন কিভাবে মুরগির খামার শুরু করা যায়, তারপরে আপনি মুরগির খামার শুরু করবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে এই খামারের মালিকের পরিচয় করে দিব। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওয়াস কুরনি, ডাক নাম মিলন। আমার বাসা নতুন মদনাডাঙ্গা, মেহেরপুর জেলা। আপনি কি খামারের পাশাপাশি আর কিছু করেন? আমি খামারের পাশাপাশি ডিলারের ব্যবসা আছে আমার। আমি পোল্ট্রি ফিড এবং বাচ্চা মেডিসিন সারা মেহেরপুর জেলায় সাপ্লাই দিই। মিলন ভাই, আপনি কতদিন যাবত এই মুরগি পালন করছেন? আমি দীর্ঘ 15 বছর ধরে এই মুরগির জগতে আছি। আপনার 2017 সালে আমি এই মেহেরপুর জেলার শ্রেষ্ঠ খামার নির্বাচিত হয়েছিলাম। আমার এখন মুরগির সংখ্যা 13,000 আর ডিমে প্রোডাকশনে আছে 11,000। আপনার কতটি খামার আছে মোট? আমার 13টা খামার আছে। 13টা খামার। 13টা খামারের ভিতরে আপনার 11,000 আছে ডিমের প্রোডাকশনে আর 2,000 পুলেট এখনো ডিম শুরু হয়নি। মিলন ভাই, আপনি এই খামার করার পরিকল্পনাটা কোথায় থেকে পেলেন? হ্যাঁ, খামার করার পরিকল্পনা আমি ওই খুলনাতে ইমাম প্রশিক্ষণে গেছিলাম 2009 সালে। 652তম দলের আমি কোর্সে ছিলাম। ওখানে 45 দিন ওই কোর্স শেষে যশোরে আমাদেরকে নিয়ে আসলো আপনার ওই খামার পরিদর্শনে। সূর্যের হাসি ক্লিনিক, তারপরে নার্সারি, আপনার হাঁসের খামার, ছাগল খামার, মুরগি খামার, গরুর খামার। এই পরিদর্শন শেষে একটা সরকারি মুরগি খামার দেখে আমার খুব ভালো লাগলো। আমি ওইখান থেকে নিয়ত করলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, প্রত্যেকটা কাজ কিন্তু নিয়তের উপরে নির্ভর করে। বুখারী শরীফের প্রথম হাদিস। আমি নিয়ত করার পরে বাড়িতে আসলাম। আসার পরে আমি 600 মুরগি দিয়ে শুরু করছিলাম। এই 600 মুরগি দিয়ে আল্লাহ আমাকে মনে করেন যে এই পর্যন্ত নিয়ে আসছে। এজন্য নিয়ত যদি সহি হয় আর উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ তার ভিতরে অনেক বরকত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বরকত দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে আমি এই দীর্ঘ 15 বছরে আল্লাহ আমাকে যে পজিশন নিয়ে আসছে, আমি এতদূর আসতে পারবো, আল্লাহ আমাকে এতদূর নিয়ে আসবে, আমি এরকম চিন্তা পরিকল্পনার বাইরেই আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। মিলন ভাই, আপনি তো দীর্ঘ অনেক দিন ধরেই মুরগির খামার করছেন, এ পর্যন্ত সফলতা কেমন পেলেন? সফলতা এই তো দীর্ঘ 15 বছরের সফলতা। এই 13,000 মুরগি শূন্য হাতে শুরু করেছিলাম মনে করেন। আর পাশাপাশি জমি জায়গা কিনেছি, আপনার ঘর বাড়ি করেছি, গাড়ি করেছি। আল্লাহর রহমতে অনেক সফলতা আমার। তার কারণ পার ডে আপনার এখন 11,000 প্রোডাকশনে আছে। পার ডে আপনার খরচ হয় 60-62,000 টাকা। পার ডে ডিম হয় 1 লাখ টাকার, 95-1 লাখ এরকম ডিম হয়। পার ডে 35,000 টাকা আমার এখান থেকে লাভ হয়। আপনার এখানে পার ডে 35,000 টাকা প্রফিট টাকা। এটা তো আলহামদুলিল্লাহ অনেক। এটা তো অনেক সরকারি চাকরিজীবীর একদিনের ইনকাম, এক মাসের ইনকাম। আমি তাই মনে করি। আমি মনে করি যে একটা চাকরি, আমি চাকরি কোনোদিনই পছন্দ করিনি। আমার ব্যবসা ছোট থেকেই আমার ব্যবসা পছন্দ। ব্যবসায় যাতে স্বাধীনতা আছে আর ব্যবসা থেকেই অল্প দিনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু চাকরি থেকে সম্ভব না। আরেকটা বিষয় কি, মনে করেন যে এক বছর হিসাব করলে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ সাদ দিয়ে বাজার ওঠানামা হয়, ভাড়া কমা হয়, সব মিলিয়ে আছে আমার তাও আপনার 1,20,00,000-এর উপরে আমার বাৎসরিক আয়। 1,20,00,000 টাকা বাৎসরিক আয়। আলহামদুলিল্লাহ, এর তো অনেক অনেক ভালো ব্যাপার। আমি গোপন করিনি। আমি সবাইকে বলতে চাই যে তোমরা 10 লাখ টাকা খরচ করে বিদেশ না যে, তোমরা 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না করে তোমরা ব্যবসা করো। 10 লাখ টাকা দিয়ে যদি ব্যবসা করা যায়, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আমি মনে করি। যদি কারো পরামর্শ লাগে আমি তাকে দেবো। তাই কারণ আমি চাই যে যারা বেকারত্ব আছে তারা আমার সাথে যোগাযোগ করুক, আমি তাদেরকে একটা ভালো রাস্তা দেখাই। তার কারণ তাদের যদি ভালো আমি পরামর্শ দিই, তাহলে ইহকালেও আমার কল্যাণ হবে, পরকালেও আমার কল্যাণ হবে। আর তাছাড়া আমার লেখাপড়া মাদ্রাসা লাইনে, আমি হাদিসের মাস্টার্স শেষ করেছি। এজন্য কারো ক্ষতি চাইনি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো অনেক বেশি বরকত দান করুক। মিলন ভাই, আমাদের যদি তরুণ কোন উদ্যোক্তারা এই খামার তৈরি করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তাদের জন্য পরামর্শ বলতে, তাদের জন্য আমার কাছে আসে মানে আগে আমি যখন খামার শুরু করেছিলাম তখন তো বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করি, কত ঘন্টা
লাইট দিতে হবে, কোন খাবার দিতে হবে, কি ওষুধ দিতে হবে, কখন ঠান্ডার ডোজ, কখন ঠোঁট কাটতে হবে, কোন ভ্যাকসিন কখন দিতে হবে জিজ্ঞেস করেছি। করতে করতে কিন্তু আমি শিখে গেছি। এখন মনে করেন যে সমস্ত শিডিউল আমার কাছে আছে। হ্যাঁ, কেউ যদি আসে তাকে আমি পরামর্শ দেবো, একদম বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কি কি করতে হয় তাকে লিস্ট করে দেবো, আর কার মাধ্যমে কিভাবে করতে হবে আমি তাকে এই সহযোগিতা তাকে করব, যাতে সে কোনো বিপদগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আর যদি মুরগির খামার করে এতে লাভ হওয়ার সম্ভাবনা কতটুকু বেশি? এখন আগের মতো ওই রকম মহামারী আর হয় না ভাই, তার কারণ এখন আপনার কলেরা ভ্যাকসিন, করাইজা ভ্যাকসিন, বার্ড ফ্লু ভ্যাকসিন, মানে সমস্ত ভ্যাকসিন আছে। যদি করা যায়, কোনো সমস্যা হলে একটা ট্রিটমেন্ট নিলে ভালো হয়। আর আগে এরকম ট্রিটমেন্ট ছিল না, মহামারীতে খামার শেষ হয়ে গেছে, এজন্য এখন লসের সম্ভাবনা নাই। আর একটা বিষয় কি, খামারি মনে করেন যদি নিজে ফিড তৈরি করে খাওয়াই, অনেক, যেমন আমি নিজে তৈরি করে খাওয়াই আপনার মেডিসিন দিয়ে, তাতে খাবারের খরচটা অনেক কম হয়, লাভটা বেশি হয়। আর একটা 500-1000 মুরগির খামারে যদি নিজে পরিচর্যা করা যায়, একটা লেবার খরচ যখন আমি 7000 টাকা একটা লেবার খরচ দিই, যদি সেই ব্যক্তি নিজেই কাজ করে সেই 7000 টাকা তার পকেটে ঢুকবে। তারপর মনে করেন যে আর মুরগি থেকে যেরকম 20,000 আসে, সব মিলিয়ে মাসে 30,000 ইনকাম হলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার এটা কিছু তো লাগে অনেক। বলেন? না, এটাই অনেক, এটা তো বিদেশ যাওয়া লাগে না। একজন বিদেশ যাওয়া লাগে না। বিদেশি কর্মীও দেখা যায় শুরুর দিকে প্রথমে 50-60 ইনকাম করে, আবার অনেকের ভাগ্য খারাপ থাকে, পুরো টাকাটাই লস যায় দালালের খপ্পরে।